পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা, যাত্রী সেবা, ভাড়া নিয়ন্ত্রণ ও নৌযান চলাচল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 19 মে থেকে 2 জুন পর্যন্ত প্রতিটি লঞ্চে 4 জন আনসার সদস্য মোতায়েন থাকবে। অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, লঞ্চের ছাদে যাত্রী ওঠানো এবং নদীর মাঝ পথে ট্রলার বা নৌকার মাধ্যমে যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে রুট পারমিট বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া 23 মে থেকে 2রা জুন পর্যন্ত সারা দেশে বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে। সদরঘাটে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। যাত্রীর চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকেও লঞ্চ চলবে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি ঠেকাতে নৌ পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।